ও সুমালি নামের দুই অসুর আমার তপস্যা করেছিল। ওম নমঃ শিবায়। তাদের তপস্যায় চতুর্দিক উত্তপ্ত হল। সূর্যদেব কৌতূহল সম্বরণ করতে না পেরে সেই দুই অসুরকে দেখতে স্থান ত্যাগ করলেন। সূর্যদেবের তেজরশ্মি সহ্য করতে না পেরে দুই অসুর দগ্ধ হল। আমি ক্রুদ্ধ হয়ে সূর্যদেবের সামনে উপস্থিত হলাম। ঠিক সূর্যদেব, কি কারণে আপনি স্থান ত্যাগ করে আমার ভক্তদের নিকটে এসে তাদের দগ্ধ করলেন? হে দেবাদিদেব, ক্রোধ সংবরণ করুন। আপনার ভক্তদের তপস্যার তেজে জগৎ উত্তপ্ত হচ্ছিল। আমি কৌতূহল বশে তাদের দেখতে এসেছিলাম মাত্র। তারা যে আমার তেজে দগ্ধ হবে এ আমি বুঝতে পারিনি। বিনা দোষে আমার ভক্তদের মৃত্যু হলো। সূর্য কোনদিনও স্থান ত্যাগ করতে পারে না। আপনি জগৎ সংসারের নিয়ম ভেঙেছেন। এই অপরাধের ফল আপনি ভোগ করবেন। সূর্যদেব ভস্মীভূত হওয়ায় ত্রিলোক অন্ধকারে নিমজ্জিত হল। জগৎ সংসার ধ্বংস হল। তখন আমার সম্বিত ফিরল। নিরুপায় হয়ে আমি দেবীর শরণাপন্ন হলাম। আমার আকুতি দেখে দেবীর হৃদয় নরম হল। আমি ধারণ করলাম নবদুর্গার চতুর্থ রূপ, দেবী কুষ্মাণ্ডা। অগাধ শূন্য ঘিরে আছে চার ধাম, জাগ্রত শুধু আমি, বিশ্ব নিদ্রা মগ। সৃজন ছন্দে মগ্ন নন্দে গড়লাম ভুবন। আমি কুষ্মাণ্ডা, আমি গড়লাম ভুবন, আমি গড়লাম ভুবন। অনন্ত এ কাল সাগরে অতলে চিদাকাশে সৃজিলাম আমি সাতদ। সৃজন ছন্দে মগ্ন আনন্দে গড়লাম যে ভুবন। আমি কুষ্মাণ্ডায়, আমি গড়লাম যে ভুবন। দেবী অষ্টভুজা। তার দক্ষিণ দিকের চার হস্তে রয়েছে পদ্ম, বাণ, ধনুক, কমণ্ডলু। বাম দিকে চার হস্তে আছে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস ও জপমালা।